আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটি ভর্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তা। আসলে কিভাবে করলে সবচেয়ে বেশি টেস্টি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি বেগুনগুলো ভালোভাবে কেটে ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবো, এই জন্য দিয়ে দিলাম। এক এক করে বেগুনগুলো আমি কড়াইতে দিয়ে দেব, সাথে দেব কয়েকটা আস্ত রসুনের কোয়া আর দুটো কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল যেরকম মনে হবে সেভাবে দিবেন, আর সামান্য লবণ দিয়ে এটা নেড়েচেড়ে ভেজে নেব। ভর্তা প্রিয় বন্ধুদের জন্য বলছি, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক বেশি মজা। আমি কয়েকবার বানিয়ে অনেক প্রশংসিত হয়েছি, যার কারণে আপনাদের সাথে এই ভর্তাটা শেয়ার করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এই ভর্তায় আমি শুকনা মরিচটাও ব্যবহার করব, এর জন্য কাঁচামরিচটা একটু কম দিয়েছি। আপনারা যেভাবে ঝাল কম বেশি খান সেভাবে দিতে পারেন, সমস্যা নেই। আমি ঢাকনা দিয়ে এভাবে একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ভেজে নেব আর নেড়ে চেড়ে দেব, যে ভাজাটা ভালো হওয়ার জন্য। আমার বেগুন ভাজা হয়ে আসছে, আমি এটা নামিয়ে নেব। একই কড়াইতে আবারও সরষের তেল দিয়ে দিলাম। আমি এখন শুকনা মরিচগুলো আস্তে আস্তে ভেজে নেব। জোরে জালে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, ভর্তার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ দেব, মাঝারি সাইজের দুইটা, একটু ভেজে নেব মিডিয়াম করে, বেশি ভাজা যাবে না, তাহলে ভর্তাটা অন্যরকম হয়ে যাবে। ভর্তার জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি একটু হালকা লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে গুঁড়ো করে নেব। হাত দিয়ে ভর্তা বানানোর মজাটাই অন্যরকম, সেটা যারা বানিয়ে খেয়েছেন অবশ্যই তারা বুঝতে পারবেন যে হাতে ডলে ভর্তা বানালে কতটা মজা হয় আর টেস্টি হয়। এভাবে আমি সবগুলো মিলিয়ে নেব। ধনেপাতা, পেঁয়াজ ভাজা, মরিচ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন রসুনগুলো কত সুন্দর নরম হয়েছে, এগুলো ভালোভাবে মিলিয়ে নেব। বেগুনগুলো ভালোভাবে ডলে ডলে এভাবে ভর্তার জন্য উপস্থিত করতে হবে। এভাবে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা তেল ব্যবহার করিনি। আমার ভর্তাটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।